سكينة وذكرهم الله في من عنده আল্লাহর নবী আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মুসলিম উম্মাহদের মধ্যে যদি কিছু মানুষ একত্রিত হয়, আল্লাহর কিতাব তেলাওয়াত করতে থাকে, আল্লাহর কিতাবের আয়াতগুলো গবেষণা করে আয়াতগুলো পড়ে পড়ে বুঝতে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার একদল রহমতের ফেরেশতাকে তাদেরকে বেষ্টন করে রাখার জন্য পাঠিয়ে দেন। তো এই ফেরেশতারা যখন আমাদেরকে বেষ্টন করে নেয়, অপর এক riwayতের মধ্যে এসেছে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, নিশ্চয়ই আল্লাহ তাআলার এমন কিছু ফেরেশতারা আছে যারা দুনিয়ার জমিনে কোথায় কোথায় আল্লাহর কোরআনের মাহফিল হচ্ছে, কোথায় আল্লাহর জিকিরের মাহফিল হচ্ছে, তারা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে এমন এক পর্যায়ে যখন এমন একটা মজলিস পেয়ে যায়, ওই মজলিসকে তাদের দলনেতা বলে, হাতি তোমরা ছুটে আসো, আমরা আমাদের লক্ষ্য বস্তু পেয়ে গেছি। ফেরেশতারা এসে আমাদেরকে ঘিরে নেয়। এর ফজিলত আছে 5টা। এক হাদিসের মধ্যে নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর অন্তরে প্রশান্তি নাজিল করে দেন। এই মানুষগুলো যতক্ষণ এই মজলিসে থাকবে, কোরআনের আয়াতগুলো বোঝার মজলিসে থাকবে, নবীজির সুন্নাহর আদর্শ অনুসরণের নিয়তে এই মজলিসে থাকবে, ওদের অন্তরে মানসিক যত পেরেশানি আছে, কষ্ট আছে, দুঃখ আছে, ব্যথা আছে, সব কিছুকে আল্লাহ তাআলা দূর করে দেন। দেখবেন হাজারো পেরেশানি নিয়ে কোরআনের মজলিসে যদি বসেন, আল্লাহর ওয়াদা কোন এক মুহূর্তের জন্য এই পেরেশানি আপনাকে ব্যাকুল করবে না। কারণ এই সময়টা হলো আমাদের আল্লাহর দিকে ছুটে যাওয়ার সময়, এটা সবচাইতে দামি সময়। ওয়াগাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমতের চাদর তাদেরকে ঢেকে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রহমতের চাদর, আল্লাহর রহমত তাদের উপরে বর্ষণ করতে থাকেন। এরপরে তৃতীয় যে মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মতো কিছু মানুষের কথা, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহর আরশবাহী ফেরেশতাদের সামনে এই নামগুলো নিয়ে আলোচনা করতে থাকে। আমার আপনার নাম যদি আজকে প্রধানমন্ত্রীর অফিসে যায়, আমরা তো খুশিতে আমাদের এলাকার সবাই জেনে যায়, পত্রিকায় নাম আসে, দলে দলে মানুষ দেখতে আসে, ওরে বাবা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছে। কিন্তু আমার আপনার মতো গুনাহগার এই মানুষগুলো যদি এই মজলিসে এসে বসতে পারে, তো আমার আপনার নামটা আল্লাহর ফেরেশতাদের কাছে আল্লাহ নিজে আলোচনা করেন, বলেন সুবহানাল্লাহ। অপর একটা রিওয়ায়াত একই বিষয়ে বুখারীতে এসেছে, ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, অথচ আল্লাহ এই মানুষগুলোর অবস্থা সবচাইতে বেশি জানেন। বলে যে এই মানুষগুলো কেন এখানে এসেছে? আপনার কোরআন বোঝার জন্য এসেছে। ফেরেশতারা বলে যে আর কি চাই? বলে আপনার জিকির করে। তা আমার জিকির করে, এরা কি আমাকে দেখেছে কিনা? ফেরেশতারা বলে যে না না, আপনাকে দেখে নাই, যদি দেখতো এর চাইতে বেশি তারা আল্লাহর জিকির করতে থাকতো। আল্লাহ তখন বলেন, ফেরেশতারা এই মানুষগুলো এখানে এসেছে কিসের পাগল হয়ে, কিসের আশায় এসেছে? কবিতা আছে না, কিসের আশায় করছে তারা মরণ বরণ যন্ত্রণা কি? তো আমরা কিসের আশায় এখানে এসেছি? আমাদের লক্ষ্য কি, উদ্দেশ্য কি? ফেরেশতারা বলে, আল্লাহ এই মানুষগুলো এখানে এসেছে শুধু আপনার জান্নাতকে পাওয়ার আশায়, আপনার জান্নাতকে পাওয়ার আশায়, আপনার জান্নাতকে ভালোবেসে। আল্লাহ তাআলা বলেন, এরা কি আমার জান্নাতকে দেখেছে? ফেরেশতারা বলে যে না না, আপনার জান্নাত এরা তখনও দেখে নাই, আজও দেখে নাই, দেখার তো সুযোগই নাই। যদি জান্নাত দেখতো তাহলে কেমন হতো? আল্লাহর ফেরেশতারা বলে, এই মানুষগুলো যদি আপনার জান্নাতকে দেখতো, দুনিয়ার সব কিছু ভুলে জান্নাতের পিছনে ছুটতে থাকতো। এরপরে বলেন, আর তারা কি থেকে বাঁচতে চায়? আল্লাহর ফেরেশতারা তখন বলেন, আল্লাহ আপনার জাহান্নাম আর ওই জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়। জাহান্নামের আযাব কি তারা দেখেছে? আল্লাহর ফেরেশতারা বলেন, না দেখে নাই। যদি এই ভয়াবহ আযাব তারা দেখতো, তারা দুনিয়ার যা কিছু আছে সব কিছু বলে আপনার জন্য পাগল হয়ে যেত।
তখন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ আমার যতগুলো বান্দা এই মজলিসে এসেছে আমি এদের সবাইকে ক্ষমা করে দিলাম, সবাইকে আমি জান্নাতের নিয়ামত দান করে দিলাম, জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে দিলাম। তখন ফেরেশতারা বলে, আল্লাহ কিছু মানুষ তো আসলে মাহফিলে আসে নাই, আসছিল ওই দোকানে কিছু জিনিসপত্র কিনবে, কিছু দোকানদার আসছে জিনিসপত্র বিক্রি করার জন্য, তো দেখে যে হুজুর মনে হয় ভালো কথা বলে কেন, একটু যাই বসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা এই মজলিসের বরকত এবং রহমত এত বেশি যে জন্যই আসুক না কেন এরা আমার প্রিয় বান্দাদের মাঝে বসেছে, আমি এদেরকে আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিলাম। এই মজলিস আমরা ছেড়ে যদি বাইরে ঘুরি, আসলে আমি আগামীতে এইরকম কোন মজলিস আর পাবো এমন আশা নাই। এজন্য আমি অনুরোধ করব, আমরা যারা এখনো বাইরে ঘুরছি, ছোট্ট একটি সূরা আমি তেলাওয়াত করেছি, যে সূরাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে নাজিল হওয়া সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা। এই সূরাটা আমরা প্রতিদিন নামাজে, শুধু ফরজ নামাজে 17 বার তেলাওয়াত করি। কয়বার? আর সুন্নাতে মুআক্কাদা নামাজ যদি ধরি আরো 12 রাকাত, প্রায় 29 বার। বেতের নামাজ ধরলে 32 বার, নফল নামাজ ধরলে আরো বেশি আমরা এই সূরাটা তেলাওয়াত করি। সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা, তাই না? এই সূরাটা আমি চিন্তা করলাম যে আমরা এই সূরার যতটুকু সম্ভব এই সূরাটা একটু বুঝবো। নামাজের মধ্যে সামনে তারাবি আসছে, তারাবির নামাজে, সকল নামাজে এই সূরা প্রত্যেকটা শব্দ একটু চিন্তা করে একটু ভালোবেসে তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার শুরুটা আল্লাহ তাআলা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। মিরকাতের গ্রন্থকার মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ একটা চমৎকার ঘটনা রিওয়ায়াত করেছেন বিসমিল্লাহর ব্যাখ্যায়। এক সময় পূর্বের এক লোক ছিল অত্যন্ত খারাপ, একটা গ্রামের মানুষ, তার অত্যাচারে নিপীড়িত নির্যাতিত ছিল। সে এমন কোন অন্যায় নাই যা করতো না। হঠাৎ করে লোকটা অসুস্থ হয়ে পড়েছে। তখন বউয়ের কাছে বলতেছে, তুমি এক কাজ করো, আমার তো জীবনে কোনো ভালো কাজ নাই, আমার যে ছেলেটা আছে এটাকে মাদ্রাসায় পড়াও। কিসে পড়াবে? মাদ্রাসায়। তো এই লোকটা ওই অসুস্থতায় মারা গেছেন। মারা যাওয়ার পরে তার স্ত্রী ছেলেটা একটু বড় হলে মক্তবে পাঠিয়ে দিয়েছে। ওই বাচ্চাটা যখন পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, যখন ওই বাচ্চাটাই আয়াতটা তেলাওয়াত করছে, আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলছেন, ও আমার ফেরেশতারা, ওই ব্যক্তিকে তোমরা যে শাস্তি দিচ্ছ এই শাস্তিটা বন্ধ করে দাও, এই শাস্তিটা দিও না। এখন ফেরেশতারা অবাক, এমন এক অত্যাচারী লোক, এত নিকৃষ্ট একজন লোক, তার আযাব বন্ধ করে দিব? কি এমন নেক কাজ তার? ফেরেশতারা বলে, আল্লাহ দুনিয়ার জীবনে তার কোনো ভালো কাজ নাই যে শাস্তি থেকে বাঁচতে পারবে। আল্লাহ বলেন, ওর কোনো ভালো কাজ নাই, কিন্তু ওর কথা শুনে ওর সন্তান যখন আমাকে রহমান রহিম নামে ডাকা শুরু করেছে। কি নাম? রহমান রহিম। রহমান হলো পরম করুণাময়, রহিম হলেন অসীম দয়ালু, যার দয়ার কোনো সীমা নাই। যে সন্তান আমাকে রহমান রহিম বলছে, যে সন্তান তার ওসিয়ত অনুযায়ী আমাকে রহমান বলে ডাকে, রহিম বলে ডাকে, তো আমি সেই আল্লাহ যিনি রহমান রহিম, তিনি কি করে ওই ব্যক্তিকে আর শাস্তি দিতে পারি? বলেন না সুবহানাল্লাহ। কেন? আমার রহমান নামের দয়া এত বেশি যে আমার বান্দা এই দয়া থেকে বঞ্চিত কেউ হবে না। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার বান্দারা, আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দারা, তোমাদের গুনাহ যদি আসমানের সীমা পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু তোমরা আমার কাছে এসেছো, আমার সাথে শিরিক করো নাই, আমার সমকক্ষ কাউকে বানাও নাই, আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি ক্ষমা করে দিব, আমি কারো পরোয়া করি না।
আল্লাহ বলছেন, বুখারীতে এসেছে হাদিসটা, যে লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, আসমানের চূড়া পর্যন্ত যদি তোমার গুনাহ পৌঁছে যায়, কিন্তু শিরিক করো নাই। কি করো নাই? শিরিক করো নাই, আমার সমকক্ষ কাউকে বানাও নাই, তো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব, আমি কারো পরোয়া করি না। সেই আল্লাহ হলেন আমাদের রব। তো আল্লাহ তাআলা এই রহমান রহিম, আল্লাহ তাআলা রহমান নামের গুণ একটা চমৎকার। ইবাদুল্লাহ, আল্লাহর বান্দা, ইবাদুর রহমান। আল্লাহ তাআলা কোরআনে এই দুইটা শব্দ ব্যবহার করেছেন। আমরা রহমানেরও বান্দা, আমরা আল্লাহরও বান্দা। রহমান নামের দয়া, গুনাহ মানে দয়ার পরিধি এত বেশি যে দুনিয়াতে যত মানুষ আছে সে আল্লাহকে মানুক না মানুক, বিশ্বাস করুক আর না করুক, সবাইকে আল্লাহ তাআলা রিজিক দেন। সবাইকে এই যে অক্সিজেন আমরা নিচ্ছি, আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, আমাদের জীবনের যতগুলো উপকরণ আমাদের শরীরের মধ্যে আছে সবকিছুকে সচল রাখেন মৃত্যুর আগ পর্যন্ত, যেন তারা ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াতুবু আলাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহ তাআলা বান্দার তওবা ততক্ষণ পর্যন্ত কবুল করে নেন যতক্ষণ না সে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর শ্বাস টান উঠে যায়। হাদিসে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউন যখন নীল নদে ডুবে মারা যাচ্ছে, আল্লাহর দয়ার পরিধিটা এত বেশি, তো ফিরাউন যখন নীল নদে ডুবে মারা যাচ্ছে মৃত্যুর সময়, সে আল্লাহকে ডাকছে। সে আল্লাহকে বলছে, আমানতু বিরব্বি মূসা, আমি মূসার রবের প্রতি ঈমান আনলাম। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বলছেন, তো আমি তখন ওই ফিরাউন যেন ওই কথাটা বলতে না পারে, কারণ ও তো আযাবে গ্রেফতার, সে নিজে রব দাবি করেছে, তো ওকে ও যেন বলতে না পারে, আমি ওর মুখে মাটি ঢুকাই দিলাম। কেন? কারণ আল্লাহর রহমান রহিমের দয়া এত ব্যাপক যে ফিরাউনকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। এই ক্ষমতাও কার আছে? আল্লাহর আছে। কিন্তু আমরা ভুলে গেছি আমাদের রব আমাদের প্রতি এত দয়াবান, সেই রবকে আমরা কি করছি? ভুলে গেছি। আমরা রবকে কি করেছি? ভুলে গেছি। আল্লাহ তাআলা এটা বলছেন, যদি আমার বান্দারা আমাকে ভুলে যায় তো কিয়ামতের মাঠে আমি আল্লাহও তোমাদেরকে ভুলে যাব। আল ইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাদা। আল ইয়াউমা নাসু, আজকে আমি তোমাদেরকে ভুলে যাব, কামা নাসিতুম, যেভাবে তোমরা আমাকে ভুলে গিয়েছি। লিকা ইয়াউমিহিম হাদা, তাদের এই যে মোলাকাতের দিন, আল্লাহর সাথে সাক্ষাৎ করার দিনটা আমরা আজকে ভুলে গেছি। কিয়ামতের মাঠে যে আমাদেরকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, এটা কি আমাদের মনে আছে? মনে নাই। তো সূরাতুল ফাতিহা এর শুরু হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার কিছু মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ফাতিহা হলো এমন একটা সূরা, তাওরাত, জাবুর, ইনজিল এবং কুরআন কোন আসমানি গ্রন্থে এই সূরার সমকক্ষ কোন সূরা নাই। কোন সূরা কোন কিতাবে আল্লাহ তাআলা নাজিল করেন নাই। এই সূরা নাজিল হওয়ার ঘটনা সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমের 315 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর মধ্যে বসে আছেন, জিবরিল আলাইহিস সালাম তার সামনে বসা। দুইজন বসা অবস্থায় হঠাৎ দেখেন আসমান থেকে চমৎকার হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। আওয়াজটা শুনে জিবরিল আলাইহিস সালাম আসমানের দিকে তাকালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকালেন। তাকানোর পরে দেখেন আসমানের একটা দরজা খুলে গেছে। জিবরিল আলাইহিস সালাম বলেন, আসমানের যে এই দরজা, বাবুম মিনাস সামা, এটা আসমানের এমন একটি দরজা আজকের পূর্বে এই দরজার কোনোদিনও খোলে নাই। লাম ইফতাহ কত্তু, আজকের পূর্বে এই দরজাটা কখনো খোলা হয় নাই। ওই দরজা দিয়ে একজন ফেরেশতা পৃথিবীতে চলে আসলেন। জিবরিল আলাইহিস সালাম যখন নবীজির সামনে ওই ফেরেশতা এসে দাঁড়ালো, জিবরিল বলছেন, ভাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে হাদা মালাকুম মিনাল মালাইকা, তিনি এমন একজন ফেরেশতা আজকের পূর্বে দুনিয়াতে আর কখনো তিনি আসেন নাই।
আসমানের যে দরজাটা খোলা হলো সেটা কখনো খোলা হয় নাই। যে ফেরেশতা এই সূরা নিয়ে আসলেন তিনি কখনো দুনিয়াতে আর আসেন নাই। ওই ফেরেশতা এসে নবীজিকে বলছেন, আখবির আবশির বিনুরাইন, হে নবী আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন। একটা হলো সূরাতুল ফাতিহা, আর একটা হলো আখির সূরাতুল বাকারা। সূরা ফাতিহা আর হলো সূরা বাকারার শেষের দুই আয়াত, এই দুইটা হলো নূর। এই দুইটা কি? নূর। আমরা প্রত্যেক ফরজ নামাজে ফজরের পরে সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করব ইনশাআল্লাহ। তো এই যে সূরা, একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, উবাই। নামাজের মধ্যে উত্তর নেন নাই, জবাব দেন নাই। আবার ডাকলেন, জবাব দেন নাই। তো ডাক শুনে তিনি নামাজটা একটু ছোট করে এরপর আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাকে ডাকলাম, তুমি আমার কথার উত্তর দিলে না কেন? উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো নামাজের মধ্যে ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি আয়াত তেলাওয়াত করোনি? আলাম তাকরা, তুমি কি আয়াতটা পড়ো নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়ার রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ঈমানদারেরা, তোমাদেরকে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল ডাক দেয় এমন কাজের জন্য যা তোমাদেরকে চিরস্থায়ী জীবন দান করবে, তোমরা তার ডাকে সাড়া দাও। নামাজের মধ্যে আল্লাহ রাসূল ডাকলে তার ডাকে সাড়া দেওয়াটা ওয়াজিব হয়ে যায়, যদি সেটা নফল নামাজ হয়। সাড়া দিতে হবে, ডাকতে হবে। তো উবাইকে আল্লাহ রাসূল বলেন, উবাই আমি তোমাকে আজকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরাটা শিক্ষা দেব। এই সূরাটা হলো এমন একটা সূরা যেটা তাওরাতেও নাজিল হয় নাই, ইনজিলেও নাজিল হয় নাই, জাবুরেও নাজিল হয় নাই, আল্লাহর নাজিলকৃত কোনো কিতাবেই এই সূরা নাজিল হয় নাই। এই কথা বলার পরে উবাই ইবনে কাব মসজিদ থেকে বের হওয়ার আগে আল্লাহ রাসূলের কাছে কাছে ঘুরছেন, আল্লাহ রাসূলের হাতটা ধরে আছেন। যখন মসজিদ থেকে বের হবেন এমন সময় উবাই ইবনে কাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওই সূরাটা তো আমাকে বললেন না। উবাই ইবনে কাব বলেন, আল্লাহ রাসূল যখন আমাদেরকে সূরাতুল ফাতিহা শিক্ষা দান করলেন, তাহলে সূরা ফাতিহা হলো কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, সূরা শুরুটাও কি দিয়ে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাদিসে এসেছে আফদলুদ দুআই আলহামদুলিল্লাহ, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। হাদিসে এসেছে আবার আফদলুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশ্রেষ্ঠ সূরা জানলাম, সর্বশ্রেষ্ঠ দোয়া জানলাম, সর্বশ্রেষ্ঠ জিকির জানলাম। কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা বলেন তো? তিনটা তো আমি বললাম। আয়াতুল কুরসি কোনটা? আয়াতুল কুরসি। কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি, যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার নিরঙ্কুশ প্রমাণ আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তো যাই হোক, সূরাতুল ফাতিহা নিয়ে কথা হচ্ছিল, আমরা প্রথম আয়াতের আলোচনা এখন শুরু করব ইনশাআল্লাহ। তো শুরুতে আল্লাহ তাআলা আমাদেরকে শেখাচ্ছেন, যদিও আল্লাহর আয়াত আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে আমরা আল্লাহর কাছে চাইবো, কিভাবে আমরা আল্লাহর কাছে চাইবো। অর্থাৎ বান্দা হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে আমরা এত দুর্বল, এত অসহায় যে আল্লাহর কাছ থেকে কিভাবে চাইবো সেটাও আমাদেরকে শেখান কে? আল্লাহ। এর চাইতে দয়াময় আর কাকে আমরা পাবো? যে আমার কাছে কিভাবে চাও সেটা আমি তোমাদেরকে শেখাই। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ক্বাল আল্লাহু তাআলা, কথাটা আল্লাহর, কথাটা কার? আল্লাহ তাআলা বলেন, কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি এই সালাতকে, নামাজকে অর্থাৎ সূরা ফাতিহাটাকে আমার মাঝে এবং বান্দার মাঝে দুই ভাগে ভাগ করেছি। কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি,
আমি এই না সূরাটাকে আমার মাঝে এবং আমার বান্দার মাঝে ভাগ করে নিয়েছি ফাইদা ক্বালা আবদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন আমার বান্দা বলে সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য আমি তখন বলি হামিদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করেছে সূরা ফাতিহা তেলাওয়াতের সুন্নাহ হলো প্রত্যেক আয়াত থেমে থেমে তেলাওয়াত করা আর আমরা তেলাওয়াত করার সময় এমন ভাবে তেলাওয়াত করি যে সূরা ফাতিহা পড়লাম না মুরগি ডাকলাম এটা বুঝতে পারি না আবার ইমাম সাহেব যদি তারাবির নামাজের সময় আসে তো আমরা ঠেলে তারে এমন অবস্থা করি নামাজ হোক না হোক 20 রাকাত আমরা গুনে শেষ করব এরকম একটা চিন্তা আমাদের মধ্যে আছে না নাই অথচ এটা হলো আল্লাহর সাথে কথা বলা আমি যদি এখানে খুব দ্রুত কথা বলি আপনারা বুঝতে পারবেন তো এই বলা না বলা সমান না আমার আপনার সাথে যে সম্পর্ক এর চাইতে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা আরো বেশি গভীর না নিবেদনটা আল্লাহর কাছে কিভাবে করব কারণ এটা আমার সফলতার পথেও আমি যখন বলবো আমার মনের মধ্যে এই ভাবনাটা থাকা দরকার আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছি আমার আল্লাহ আমার এই কথার জবাব দিয়ে বলছেন ওরে ও ফেরেশতারা শুনে নাও আমার বান্দা আমার প্রশংসা করছে আমার বান্দা আমার গুণ কীর্তন করছে আমার বান্দা আমার মুগ্ধতার কথা প্রকাশ করছে ফাইদা ক্বালাল আবদু আর রহমানির রহিম যখন বান্দা বলে আর রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু সেই রব যখন এই কথাটা বলে আমি বলি আসনা আলাইয়া আবদি আমার বান্দা আমার প্রশংসা করলো আমার বান্দা আমার গুণ কীর্তন করলো এরপরে যখন বলে মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক তিনি তখন আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি আমার বান্দা আমার মর্যাদার কথা তুলে ধরেছে আমাদের যত মর্যাদা দেয়া সমস্ত কিছুর মালিককে বিচার দিবসে আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকে মালিকানা কার আজকে কোন মালিক আর দুনিয়াতে কারো কোনো ক্ষমতা নাই পৃথিবীর কোন মানুষের কোনো ক্ষমতা নাই আল্লাহ রাসূল হাদিসে বলছেন আল্লাহ তাআলা বলবেন আইনাল জাবাবিরা যারা দুনিয়াতে অহংকার করত তারা আজকে কোথায় সবারই একই অবস্থা কারো কোনো স্বাভাবিক জ্ঞানও থাকবে না আল্লাহ তাআলা এবার বলেন ইয়াকা না'বুদু ফাইদা ক্বালাল আবদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা আপনার ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই আমার রিজিকের জন্য সাহায্য চাই আমার জীবনের জন্য সাহায্য চাই আমার সুস্থতার জন্য সাহায্য চাই আমার যত অভাব দুনিয়াতে আছে সব কিছু পূরণ করতে পারেন কে তাহলে এই চাওয়াটা যদি আমি একটু বুঝে চাইতাম আমার যত চাওয়া আছে সব কিছুই তো চাওয়া হয়ে যায় তাই হয় না আমার চাওয়া কত গুণে শেষ করতে পারবো তো যদি আমি বলি আল্লাহ আমার যা কিছু আছে সব কিছুর জন্যই আমি আপনাকে চাই আমার যত চাহিদা আছে সব কিছু পূরণ করতে পারেন আপনি এই চাওয়াটা যখন চাই তখন আল্লাহ তাআলা বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি এটা আমার এবং আমার বান্দার মাঝে ভাগ করে নিলাম একটা অংশ হলো আমার বান্দা আমার স্বীকৃতি দিল আল্লাহ আমরা শুধু আপনারই ইবাদত করি আমরা কি করি আপনারই ইবাদত করি আর দ্বিতীয় অংশ হলো আপনার কাছেই আমরা সাহায্য চাই আমি জান্নাতের জন্য আপনার সাহায্য চাই জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার সাহায্য চাই আমার দুনিয়ার জীবনে যা কিছু দরকার সব কিছুর জন্যই আপনার সাহায্য চাই আমার দুনিয়ার যত সফলতা দরকার সেখানেও আপনার সাহায্য চাই আমার যত ব্যর্থতা আছে সেটা দূর করার জন্য আপনার কাছে সাহায্য চাই আর কিছু চাওয়ার বাকি থাকে এবার আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা ক্বালাল আবদু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন বান্দা এই দোয়াটা করে হে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান কি পথ সরল সঠিক পথ আমার আল্লাহ তখন বলেন হাদা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা এটা আমার বান্দার জন্য আমার বান্দা যা চাইলো আমি তাকে তাই দিয়ে দেব ইহদিনা এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম সবাই একমত হেদায়েতের অর্থ এমন নয় যেমন আমার কাছে জিজ্ঞাসা করলো যে এখানে এই লাল দিঘি বাজার আছে না
আপনার কাছে আমি বললাম, আমি নতুন মানুষ, যে চাচা এই লালদিঘি বাজার কোন পাশ দিয়ে যাব, আপনি বলেন এই রাস্তা ধরে সোজা চলে যাও, পেয়ে যাও। আমরা এইভাবে পথ দেখাই না? আমার আল্লাহ এইভাবে পথ দেখান না। আমার আল্লাহর কাছে যখন বান্দা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান, যে পথটা জান্নাত পর্যন্ত পৌঁছাতে আমার যত বাধা আসুক না কেন, আমার আল্লাহ আমার সাথে থেকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। এটা হলো আল্লাহর কাছে চাওয়ার ফলাফল। আপনার পক্ষে সম্ভব না এটা, কারণ আপনি আমার সাথে যদি সবাইকে এরকম লালদিঘি বাজার পর্যন্ত পৌঁছাতে যান, আমি পারবো? আপনি পারবেন? কিন্তু আল্লাহর এই ক্ষমতা আছে এবং আল্লাহ এটাই করবেন। বান্দা যদি নামাজের মধ্যে এই চাওয়াটা আসলে চাইতে পারে, আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, ওয়ালি আবদি মা সাআলা, যা চেয়েছে তাই পাবে। তো জান্নাত পর্যন্ত পৌঁছাতে আমার যত কিছু দরকার সব কিছুর ব্যবস্থা করবেন কে? আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কে জান্নাতি সেটাও লেখা হয়ে গেছে, তোমরা কে জাহান্নামী সেটাও লেখা হয়ে গেছে। আল্লাহ রাসূলকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে আর নামাজ পড়ে দরকার কি? জান্নাতি হলেও যা, জাহান্নামী হলেও তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না ইয়া ওমর, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, দুনিয়ার জীবনে যাকে যে জন্য বানানো হয়েছে তার জন্য সেই কাজটা সহজ হয়ে যায়। আমাকে আপনাকে যদি জান্নাতের জন্য যদি বানানো হয়, তো এই মাহফিলগুলোতে এসে বসা আমাদের জন্য সহজ হয়ে যায়। আর আমার আপনার জন্য জাহান্নামের জন্য বানানো হয়, তো মাহফিল ছেড়ে চায়ের দোকানে বসাটা আমার জন্য সহজ হয়ে যায়। দেখবেন কিছু মানুষ আছে চা খাওয়ার জন্য দোকানে বসে না, আবার কিছু মানুষ আছে চায়ের দোকানের চেয়ার রেজিস্ট্রি করে নিচ্ছে, এটা আমার, এটা কি আমার, আমি এখান থেকে উঠবো না। তো এরকম মাহফিলের সময়, নামাজের সময় যখন আল্লাহ তাআলা ডাকেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। আমি আপনি সফলতা বুঝি একরকম, আল্লাহ, আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম বুঝতেন আর এক রকম। আমি আপনি সফলতা বুঝি কারো বাড়ি আছে, গাড়ি আছে, কারো চাকরি আছে, কারো পড়াশোনার রেজাল্ট ভালো আছে, আমি মনে করি সে ব্যক্তি হয়তো সফল হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবী হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের চিঠি নিয়ে একটা কবিলার কাছে গেছেন। ওই কবিলা কাফের। হারাম ইবনে মিলহানের চিঠি পেয়ে, আল্লাহ রাসূলের চিঠি পেয়ে ওরা ক্রুদ্ধ হয়ে গেছে। ওদের সাথে কুরাইশ কাফেরদের বন্ধুত্ব, আর আমাদের কাছে তুমি নিয়ে আসছো মুহাম্মাদের চিঠি। হারাম ইবনে মিলহানকে ইঙ্গিত করে যখন পিছন থেকে ছুরি মারা হলো, ছুরিটা বুকের এপাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে গেছে। হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের শপথ করে বলছি, আমি হারাম সফল হয়ে গেছি। সাহাবায়ে কেরামের সফলতা কেমন, শহীদ হয়ে যাচ্ছেন আর কি বলেন, আমি সফল হয়ে গেছি। আমি কি হয়ে গেছি? সফল হয়ে গেছি। সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ হলো ওনার আব্বার নাম, উহুদের ময়দানে গেছেন। পেছনে সাদ ইবনে মুআজ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ওনাদের পিছনে পড়া। ওনারা বলেন, কি ব্যাপার আব্দুল্লাহ, তুমি এত জোরে ছুটতেছো যে তোমার সাথে আমরা ঘোড়া নিয়ে, উট নিয়ে কোনো কিছু নিয়ে পারতেছি না, কোনো কিছু পারতেছি না। তুমি বয়স্ক মানুষ, আব্দুল্লাহ বৃদ্ধ, আর ওনারা তো যুবক। সাদ ইবনে মুআজ তখন 22-23 বছর, 25 বছর, 26 বছর বয়স, আর আব্দুল্লাহর বয়স কমসে কম 60 বছর। তো জাবের ইবনে আব্দুল্লাহ, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আব্দুল্লাহ বলেন, ইয়া সাদ, তুমি জানো না আমার ছোটার পিছনে কারণ আছে। ইন্নী লা আজিদু রিহাল জান্নাতি দুনা উহুদিন, আমি এই উহুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আমার নাকে যে জান্নাতের সুঘ্রাণ আসে, এই জান্নাতের জন্য আমি ছুটছি। আমার ছোটা আর তোমার ছোটা কি এক হবে? আমার ছোটা আর তোমার ছোটা এক হবে না। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাটা শেখাচ্ছেন। হেদায়েত শব্দের অর্থ হলো আত-তরিকুল মুওসিল ইলাল জান্নাহ, ওই রাস্তাটা আল্লাহ তাআলা দেখাবেন এবং ওই রাস্তায় এমন ভাবে অটল রাখবেন যে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছতে যা কিছু দরকার সব কিছুর ব্যবস্থা করবেন কে? আল্লাহর সাহায্য ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। তো এরপরের আয়াতগুলো আগের একটু তাফসীর করার ইচ্ছা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম
এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওই পথ দেখান যে পথ আপনার অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের পথ ছিল। অনুগ্রহ পাওয়ার কথা কিভাবে? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ওয়ামাই ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যারা আল্লাহকে মানে, যারা আল্লাহর কথা অনুসরণ করে, যারা আল্লাহর রাসূলের অনুসরণ করে, শর্ত হলো কয়টা? দুইটা। আল্লাহকে অনুসরণ করা, আল্লাহ রাসূলকে অনুসরণ করা। ওই মানুষগুলোই জান্নাতে নবীদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে, শুহাদাদের সাথে থাকবে, নেককার মানুষগুলোর সাথে থাকবে, যাদের প্রতি আমার আপনার আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। সিরিয়াল হলো চারটা: নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন। এদের সাথী হওয়ার পদ্ধতি কি? দুইটা জিনিস: আল্লাহকে মানা, আল্লাহর রাসূলকে মানা। আপনার আমার আইডিয়াল কে হবেন? আজকাল আমরা বলি অমুকের আদর্শে যুব সমাজকে গড়ে উঠতে হবে, তমুকের আদর্শ অনুযায়ী আমরা দেশ গড়ে তুলবো। এগুলো সবই কুফরি কথা। মুসলমানের আদর্শ একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল, আর কেউ না, আর কেউ না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তো এটা আমরা এরপর আল্লাহ তাআলা দুই শ্রেণীকে আলাদা করেছেন: গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপরে আপনার ক্রোধ গজব, তাদের পথ না। এরা হলো ইহুদিরা। এরা কারা? ইহুদিরা। ইহুদিদের পথে মুসলমান চলতে পারে না। দ্বিতীয় হলো খ্রিস্টানরা, ওয়ালাদ-দাল্লিন, যারা পথহারা খ্রিস্টান। এদেরকে আল্লাহ তাআলা একজন নবী দিয়েছিলেন, নাম হলো ঈসা আলাইহিস সালাম। আল্লাহ দিয়েছেন রাসূল, তারে ওরা বানাইলো আল্লাহর পুত্র। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর কোনো পুত্র হতে পারে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কোনো সন্তান জন্ম দেন না, তিনিও কারো জন্ম দেয়া কোনো সন্তান নয়। যার পুত্র হয় সে কখনো স্রষ্টা হতে পারে না। এসব থেকে আল্লাহ তাআলা পবিত্র। তো আমরা সংক্ষেপে আবার শুরুর দিকে আসি। আলহামদুলিল্লাহ, এটার একটু ব্যাখ্যা শুনবো যতটুকু সময় পাই। তো সমস্ত প্রশংসা কার? আল্লাহর। আমি মানুষ হিসাবে যত প্রশংসা করব, আমি আল্লাহর সৃষ্টির যত প্রশংসা করব, দুনিয়ার এই যত নিয়ামত আছে সব কিছুর যত প্রশংসা করব, সকল প্রশংসার মালিক একমাত্র কে? এটাকেই বলা হয় আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, রব্বিল আলামিন, যিনি বিশ্বজগতের রব। বিশ্বজগতের কি? রব। রব্বুন শব্দের অর্থ হলো তিনটা। কয়টা? তিনটা। একটা হলো খালিক। একটা অর্থ কি? খালিক, যিনি সৃষ্টি করেন, যিনি সৃষ্টি করেন। দ্বিতীয় অর্থ হলো মালিক। সৃষ্টি করার পরে যেমন অনেকে কোম্পানির মাল বানায় না, এরপরে বিক্রি করে দেয়। কি করে দেয়? এখন দোকানে যে মাল পান, দোকানদার কি তৈরি করে? সব বিভিন্ন কোম্পানি তৈরি করে বাজারে দেয়। আমি কিনে নিয়ে আসলে আমি মালিক হই। কিন্তু এই বিশ্ব জগতের যা কিছু আছে সবকিছুর মালিক কে? খালিক। তিনি সৃষ্টি করেছেন। দ্বিতীয় নাম্বার হলো তিনি মালিক। তৃতীয় নাম্বার হলো তিনি রাজ্জাক, তিনি রিজিক দাতা। তিনি কি? রিজিক দাতা। তার সৃষ্টির যেখানে যতটুকু রিজিক দরকার সব কিছুর ব্যবস্থা করেন কে? আমাকে আপনাকে যেমন আল্লাহ তাআলা খাওয়ান। সমুদ্রের গভীর সমুদ্রের মধ্যে যদি কোনো তিমি মাছ থাকে, আমার আপনার মতো শত শত মানুষ তার খাদ্য হতে পারে। ওই তিমি মাছটার খাবারের যোগান দেন কে? সমুদ্র সুন্দরবনের গহীন অরণ্যে যে বাঘটা আছে, প্রতিদিন একটা করে হরিণ খায়। একটা হরিণের গোশত যদি আমরা দাম করি, অন্তত 20 কেজি গোশতের দাম কমসে কম তো 30,000 টাকা হবে নাকি? ধরেন 30,000 টাকা। তো ওর কি ব্যাংক অ্যাকাউন্ট আছে নাকি? না বিকাশ অ্যাকাউন্ট আছে? কোন অ্যাকাউন্ট আছে? কোন টাকার যোগান আছে? কিন্তু তার রিজিকটা কে যোগান দেয়? তাহলে আমাকে আপনাকে আল্লাহ খাওয়াইতে পারে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের বিশ্বাসটা ঢিলা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর বুকে যত প্রাণ আছে সব কিছু রিজিকের দায়িত্ব কার? এটা আল্লাহ নিজে নিয়েছেন, আমাকে আপনাকে বলতে হয় নাই। আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। এখন অবস্থা হয়েছে এমন, দুনিয়ার পেছনে পড়ে আমি আর 2টার বেশি সন্তান নেই না। 2টার বেশি কি করি না?
আমার বাপের সন্তান আমি 5টা, কিন্তু আমি সন্তান একটার বেশি 2টা নেব না, স্লোগান শেখায়। 2টার বেশি ভালো না, একটা হলে আরো ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? এটা হারাম। এটা কি? লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দারিদ্র্যের ভয়ে সন্তানকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আরে তোমাদের রিজিক তো আমি আল্লাহ দেই। ওই যে মানুষটা পৃথিবীতে আসবে ওর রিজিকও দেব কে? আগে আমাদের এই জমিনগুলো 1 ফসলি ছিল, হয়ে গেছে 3 ফসলি, তাই হয়েছে না? কে দিল? তাহলে আমরা কেন ভুলে যাচ্ছি? তো রব্বিল আলামিনের রিজিকের একটা ঘটনা বলি, শুনবেন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর ধরে দোয়া করেছেন, আল্লাহর কাছে সন্তান হয় না। রব্বি হাবলি মিনাস সালিহিন, তিনি দোয়া করেন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। এরপরের সন্তান না হতে হতে প্রায় 80 বছর পার হয়ে যায়। এমন সময় আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন, নাম হলো ইসমাঈল। এবার আল্লাহ তাআলার আদেশ হলো ইসমাঈল এবং তার মা হাজারা আলাইহিস সালাম চলে আসেন, পেছনে তাকান না। হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলছেন, ইব্রাহিম আমাদেরকে এখানে কেন রেখে যাচ্ছেন? আমাদেরকে এখানে কেন রেখে যাচ্ছেন? এটা কি আপনার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? এটা কি আপনার ইচ্ছায় আমাদেরকে রেখে যান নাকি আল্লাহর ইচ্ছায় রেখে যান? ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে জবাব দেন না, দ্বিতীয়বার বললেও জবাব দেন না। তৃতীয়বার যখন বললেন তখন হাজারাকে বললেন, হাজারা এটা আল্লাহর আদেশে তোমাদেরকে রেখে যায়। এবার হাজারা আলাইহিস সালামের ঈমানটা দেখুন, তিনি বলছেন যে আল্লাহ আমাকে এখানে রাখার আদেশ করেছেন, তিনি আমার জন্য যথেষ্ট। এটাকে বল পানির জন্য ছোটাছুটি করেন, কোথাও পানি দেখা যায় না। একবার সাফা মারওয়া পাহাড়ে ছুটে যান, সেখান থেকে দেখেন মারওয়ায় হয়তো পানির একটা ফোয়ারা দেখা যায়। আবার সাফা থেকে মারওয়ায় চলে আসেন, সেখানে এসেও পানির কোনো খোঁজ পান না। আবার ছুটে যান সাফায়, আবার ছুটে আসেন মারওয়ায়। এভাবে ছোটাছুটি করতে করতে পানির জন্য ছোটাছুটিটা আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়ে গেল, আমার আল্লাহ এই ছোটাছুটিকে আল্লাহর একটা নিদর্শন বানিয়ে নিলেন, তাই না? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। এই সাফা মারওয়া এই পাহাড় দুটো আল্লাহর নিদর্শন। তুমি যদি হজ করো, উমরা করো, এই পাহাড়ের উপরে সাই করো, দৌড়াও। কার স্মরণে? হাজেরা আলাইহিস সালামের এই দৌড়ানোটা আল্লাহর কাছে এত বেশি প্রিয়, এত বেশি ভালোবাসা যে তার ওই স্মৃতিটার কারণে আমরা দৌড়াচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। এই মরুভূমিতে পানির ব্যবস্থা করতে পারেন কে? তো আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন, ইসমাঈল যেখানে পা রাখছে ওই পায়ের কাছে তুমি একটা ঝর্ণাধারা সৃষ্টি করে দাও। হাজেরা আলাইহিস সালাম 7 বার দৌড়ে এসে ক্লান্ত শরীরে যখন কাছে কাছে আসেন, এসে দেখেন আমার সন্তানের পায়ের কাছে পানির ব্যবস্থা করে দিয়েছেন কে? এই মরুভূমিতে যে আল্লাহ পানি দিতে পারেন, তো আমার আপনার রিজিক কি আল্লাহ দিতে পারেন না? তো এবার হাজেরা আলাইহিস সালাম ওই পানিতে বাঁধ দিচ্ছেন, কারণ বালুতে পানি চলে গেলে কি হয়? শুকায় যায় না, পানি আর থাকে? এবার বাদ দিচ্ছেন, বালু দিয়ে বাদ দেন আর বলেন জাম, থামো। জাম মানে কি? থামো, থামো, থামো। মাউ জামজাম লিমা শুরিবা লাহু, নবী আমার বলেন এই জমজমের পানি তুমি যে নিয়ত করে খাবে সেটাই পাবে। পৃথিবীর বুকে অসংখ্য মুহাদ্দিস মুফাসসির আছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা বলতে পারি, তিনি বলছেন আমাকে আল্লাহ যত জ্ঞান দিয়েছেন, আমি যখন জমজমের পানি পান করি শিশু বলাই, তখন আমি নিয়ত করেছিলাম হে আল্লাহ আমাকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান দাও। এটা আমি পেয়ে গেছি। মা ও জমজম লিমা শুরিবা লাহু, এই পানির বৈশিষ্ট্য এত চমৎকার, জাপানের এক বিজ্ঞানী পানির উপরে গবেষণা করেছেন। তিনি পানির ক্রিস্টাল তৈরি করছেন, পানির আকৃতি এটা পরীক্ষাগারে তৈরি করছেন। তা দেখছেন সবচাইতে সুন্দর 5 তারকা বিশিষ্ট একটা আকৃতি তৈরি হয় একমাত্র জমজম কূপের পানির। আর এই পানির মধ্যে এমন বৈশিষ্ট্য আছে যেটা ফুড সাপ্লিমেন্ট, আপনি 5 দিন 7 দিন যদি শুধু জমজমের পানি খান, কোনো খাবার না খান, আপনার শরীরে কোনো ভিটামিনের ঘাটতি হবে না। কারণ কি?
কারণ ইসমাইল আলাইহিস সালামের খাবারের ব্যবস্থা তখনও হয় নাই, হাজারার খাবারের ব্যবস্থা তখনও হয় নাই। এরপরে কিছুদিন পর যখন এখানে পানির সংবাদ পেল, কিছু বাণিজ্য কাফেলা এখানে এসে বসবাস করা শুরু করলো, তখন তাদের এই পানির মাধ্যমে মানুষ আসা শুরু হলো, খাবারের ব্যবস্থা শুরু হলো। এরপরে বাইতুল্লাহ নির্মাণ করলেন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম। তো যে আল্লাহ তাআলা ওই পাহাড় মরুভূমির মধ্যে ইসমাইলকে খাওয়াতে পারেন, তো আমার আপনার কি এমন অভিশাপ করলো যে সুদ দিয়ে আমাকে খাইতে হবে, সুদি কারবার করে আমাকে খেতে হবে? তার মানে আসলে আল্লাহ যে রিজিক দাতা, এই বিশ্বাসটা আমার ঠিক মতো নাই। আমাকে আরেকজনের পণ্যে ভেজাল দিয়ে, আরেকজনের মাথায় বাড়ি দিয়ে, আরেকজনের জমি দখল করে খাওয়া লাগবে কেন? আল ঠেলতে ঠেলতে আরেকজনের জমির মধ্যে যাওয়া লাগবে কেন? কারণ ইসমাইলের রিজিক দাতাও যে ছিলেন, আমারও তো রিজিক দাতা সেই। কেন? অর্থাৎ আমার আল্লাহর প্রতি যে বিশ্বাসটা দরকার ছিল, যে ভরসাটা দরকার ছিল, সেটা আমার আপনার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে জান্নাতে চলে গেছেন। জান্নাতের মধ্যে জিবরিল আলাইহিস সালামের সাথে ঘুরছেন। ঘুরতে ঘুরতে হঠাৎ দেখেন একটা চমৎকার সুগন্ধ ভেসে আসছে, খুব চমৎকার। আল্লাহ রাসূল মোহিত হয়ে গেছেন, মুগ্ধ হয়ে গেছেন। জিবরিল আলাইহিস সালামকে বলেন, ভাই জিবরিল, এই সুগন্ধটা কোথা থেকে আসে? এই সুঘ্রাণটা, এই চমৎকার সুঘ্রাণ জান্নাতের মধ্যে কোথা থেকে আসছে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সুঘ্রাণটা হলো ফেরাউনের মেয়ের যে দাসী ছিল, চুল আশ্রয় দিত। ফেরাউনের মেয়ের দাসী ছিল, সে কি করত? চুল আশ্রয় দিত। তার এবং তার সন্তানদের সুঘ্রাণ। বলেন সুবহানাল্লাহ। কি এমন কাজ করেছিল ওই দাসী? কি কাজ করেছিল? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, একদিন ফেরাউনের মেয়ের চুল আশ্রাতে আশ্রাতে তার হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। পড়ে গেলে তিনি বিসমিল্লাহ এই শব্দটা বলে চিরুনিটা উঠিয়েছেন। ফেরাউন কি দাবি করেছিল? আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের যত রব আছে তাদের মধ্যে সবচেয়ে বড় জন। বলেন নাউযুবিল্লাহ। আর ফেরাউনের মেয়ে তো এই বিশ্বাসে বিশ্বাসী। ফেরাউনের মেয়ে বলছে, তুমি কি আমার পিতাকে বাদ দিয়ে অন্য কাউকে রব মনে করো? ফেরাউনের ওই মেয়ের দাসী বলছে, রব্বুকা ওয়া রব্বি আল্লাহ, তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। এবার বলছে, তোমার কথা আমি আমার বাবার কাছে বলে দিব। যখন এই কথা বলছে, কোনো সমস্যা নাই, আমার রব আল্লাহ, তোমার বাপের রব আল্লাহ, তোমার রব আল্লাহ, তুমি কি কার কাছে কি কথা বলো? ইমানদার বুঝি ফেরাউনের রব মানে? ফেরাউনের দরবারে তাকে ধরে নিয়ে যাওয়া হলো। ফেরাউন বলে, মান রব্বুকা, তোমার রব কে? কবরে গেলে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রব কে, তাই না? ফেরাউন জিজ্ঞাসা করছে, মান রব্বুকি, তোমার রব কে? রব্বি ওয়া রব্বুকা আল্লাহ। ইমানদার নারী বলছেন, আমার রব আল্লাহ, তোমার রব আল্লাহ। আরে খালি আমারটা না, তোরটাও আল্লাহ। তুই কিসের রব দাবি করিস? এই কথা ইমানদারের পরিচয় এমন হবে, ইমানদারের অভিব্যক্তিটা এমন হবে। এবার তার 7টা সন্তান ছিল, একটা সন্তান কোলে, 6টা সন্তান বড়। এবার তাকে পরীক্ষা করা হচ্ছে। বড় সন্তানকে জ্বলন্ত কড়াইয়ের মধ্যে, তেলের উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দেয়া হলো। বলছে, তুমি ফিরে আসো, এখনো সময় আছে। আর আমি আপনি কোনো দরকার নাই মূর্তি পূজায় সবার আগে যে বসে থাকি। বিভিন্ন দিবস আসবে, এক মূর্তির সামনে ফুল দাও, আর একদিন আসলে আর এক মূর্তির সামনে ফুল দাও, আর একদিন আসলে আর এক মূর্তির সামনে ফুল দাও। এটা কি আল্লাহকে রব মানা হলো? এটা আসলে আল্লাহকে রব মানা হয় না। আল্লাহকেই যদি রব মানে, আমি যদি আল্লাহর ইবাদতকারী হই, তাহলে আর কারো পেছনে ছোটার আমার দরকার নাই। আমার ঈমান যদি থাকে, চাকরির পরও আমি করতে পারি? করতে পারি না। তখন এবার দ্বিতীয় সন্তানকে ফেলা হচ্ছে। ফেরাউন বলছে যে এখনো ফিরে আয়। একে একে ভাবে পরীক্ষা করতে করতে 6টা সন্তানকে ফেলে দেয়া হয়েছে। তারপরেও তিনি ঈমানের উপরে অটল আছেন। এবার 7ম সন্তান, যে বাচ্চাটা কোল থেকে ছিনিয়ে নিয়ে বলা, এবার ছোটটাও কিন্তু ফেললাম, তাড়াতাড়ি ফিরে আয়। তখন ওই ছোট সন্তানের জবানটা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। বলছেন যে, মা তুমি ভয় পেও না, এটা আসলে ফেরাউনের উত্তপ্ত কড়াই হতে পারে, আসলে এটা হলো আল্লাহ তাআলার জান্নাত, তুমি ভয় পেও না। এবং
হাদিসে এসেছে যে ওই সন্তানদেরকে ফেলার আগেই আল্লাহ তাআলা তাদের জানটা কবজা করে নিচ্ছিলেন, ফলে তারা আগুনের কোনো শাস্তি পায় নাই, বুঝতেই পারে নাই। তো ওদের এই ত্যাগটা এত চমৎকার লেগেছে যে মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণের সময় নবী আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরা মানুষের কিন্তু দুর্গন্ধ হয়, তাই না? পুরা শরীর দুর্গন্ধ ছড়ায় না? কারো শরীর যদি পুড়ে যায় তার কাছে যাওয়া যায় না দুর্গন্ধে, কিন্তু আল্লাহর ঈমানের কারণে তাদের শরীরটা এমন সুগন্ধ যে নবীজি পর্যন্ত মুগ্ধ হয়ে গেছেন, মোহিত হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে আমরা আসলে আমাদের ঈমানটা খুব দুর্বল হয়ে গেছে, আমাদের রব আল্লাহ এই কথাটা বলতে ভয় পাই। আমরা কার পরোয়া করব? আমার রিজিক চাকরি দেন, আমার যে চাকরি আছে এটা আমার রিজিক দাতা নয়, আমার যে খেত আছে এটা আমার রিজিক দাতা নয়, আমার রিজিক দাতা তো আল্লাহ। এই বিশ্বাসটা ঠিক করা দরকার। ফিরআউনের দরবারে আরেকটা ঘটনা যদি বলি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হারুনকে নিয়ে ফিরআউনের কাছে দাওয়াত দিচ্ছেন, তো আমরা জানি ঘটনাটা মাকসাদ না, বোঝানোর জন্য বলছি। সাপ দেখে ফেরাউন বলল যে তো বড় জাদুকর, এটা কি বড় জাদুকর, এবার কি করা যায়? সবাই বসে সিদ্ধান্ত নিল, এই মিশর আমার অধীনে যত জাদুকর আছে সবাইকে একত্রিত করো, সবাইকে কি করো? একত্রিত করো। এবার ফেরাউন সবাইকে দাওয়াত দিল, ফাজুমি আস-সাহারা, সবাইকে একত্রিত করা হলো। এরপরে সে প্রতিনিধি পাঠিয়ে সকল শহর থেকে জাদুকরদের এনে একত্রিত করে সকল জাদুকরদের, যা সাহাওয়াতু ফিরআউন, সমস্ত জাদুকররা একত্রিত হয়ে ফিরআউনের কাছে বলছে, ক্বালু ইন্না লানা লা আজরান ইন কুননা নাহনুল গালিবিন। মানে ফিরআউনের সবচেয়ে কাছের, আমি যদি এই প্রতিযোগিতায় জিতি তাহলে আমাদের পুরস্কার কি? এটা প্রশ্ন আছে না? তা আপনাকে আমরা জেতাবো, আমরা জেতা মানে আপনি জেতা, তাই তো? তাহলে আমরা যে জিতাবো, ইন্না লানা লা আজরান ইন কুননা নাহনুল গালিবিন, যদি আমরা বিজয়ী হই তাহলে আমাদের পুরস্কার কি? ফিরআউন বলছে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, অবশ্যই তোমাদের জন্য পুরস্কার রয়েছে, তোমরা আমার সবচাইতে কাছের লোক হয়ে যাবে। আছে না লেখা হয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, বিশেষ দূত, এরকম শোনেন নাই কখনো? তো ফিরআউন এরকম বলল যে তোমরা আমার বিশেষ লোক হয়ে যাবে, তোমাদের আমার সবচেয়ে কাছের লোক বানায় নেব। জাদুকরদের এই কথা বলল। এবার জাদুকররা প্রতিযোগিতার ময়দানে এসে গেছে, এসে বলতেছে, ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন, হয় তুমি নিক্ষেপ করো তোমার জাদুর বিষয়টা, আমরা আমাদেরটা নিক্ষেপ করব, কারা আগে করব? ক্বালা আলকু, মূসা আলাইহিস সালাম বললেন তোমরা নিক্ষেপ করো, আগে দেখি তোমাদেরটা কি। মূসা আলাইহিস সালামের সামনে যখন এটা দেখলো, মূসা আলাইহিস সালাম ফালাম্মা আলকাউ সাহারু আ'য়ুনান নাস, জাদুকরদের জাদু তো বাস্তব না, মানুষের চোখে এটা জাদুর মতো মনে হয়, দড়ি ছুঁড়ে মারলো, সাপের মতো ঘুরে, আসলে তো এটা কোনো সাপ টাপ কিছুই না, সাপের মতো ঘোরে। ওরা যে খেলা দেখায় সবগুলো ভেলকিবাজি। ওয়াস্তানহাবুহুম ওয়া জাউ বিসিহরিন আযীম, ওই মানুষগুলোর যতটুকু ক্ষমতা ছিল তার মধ্যে সবচাইতে বড় জাদুটা তারা নিয়ে আসলো। ওয়া আওহাইনা ইলা মূসা, আমি আল্লাহ এবার বলছেন আমি মূসার কাছে ওহী পাঠালাম, আমি আদেশ করলাম, আন আলকি আসাক, তুমি তোমার লাঠিটা নিক্ষেপ করো, তোমার লাঠিটা কি করো? নিক্ষেপ করো। ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, ওদের ওই ভেলকিবাজি যেগুলো চলতেছিল সবগুলো খেয়ে ফেলে দিল। জাদুকররা এবার সত্য বুঝে ফেললো। জাদুকররা কি বুঝলো? সত্যটা বুঝলো। সত্য বোঝার পরে ফাওয়াকাল হক ওয়া বাতালা মা কানু ইয়ামালুন, সত্য যেটা সেটা বাস্তব প্রমাণিত হয়ে গেল, আর মিথ্যা যা কিছু ছিল সব কিছু ধোঁকায় পরিণত হয়ে গেল, তারা যা ভেলকিবাজি করেছিল সব ধ্বংস হয়ে গেল। ফাগলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন, এরা পরাজিত হয়ে গেল, জাদুকররা পরাজিত হয়ে সত্যটা বুঝলো। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, এবার জাদুকররা সাজদায় পড়ে গেল। এক মুহূর্ত দেরি হয় নাই, হক বোঝার পরে, সত্য বোঝার পরে মেনে নিতে দেরি হওয়াটা গোমরাহির লক্ষণ। ক্বালু আমান্না
বিরাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক, বিশ্ব জগতের যিনি রব, তার প্রতি আমি ঈমান আনলাম। তিনি কে? আল্লাহ। এই কথা বলার পরে ফেরাউনের মেজাজ খারাপ, কিরে তোদের আমি পুরস্কার দেব যে তোরা আমার কাছের লোক হবি, চলে গেলি মুসার রবের কাছে। ফেরাউন এবার বলছে রব্বি মুসা ওয়া হারুন, ওরা পরিচয় দিচ্ছে রব্বুল আলামিন হলো মুসা এবং হারুনের রব। ক্বালা ফিরআউন আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম, আমি তোদেরকে তো বলি না ঈমান আন, তোরা কেন ঈমান আনলি? আমি তোদেরকে বলেছি ঈমান আনতে? আমি তো আদেশ দেয়া আমার অনুমতি ছাড়াই ওরা কি করছে? সত্য বুঝেছে, ঈমান এনেছে, কোনো পরোয়া করে নাই। এবার আল্লাহ তাআলা বলছেন, এবার ও বলতেছে ফেরাউনের কৌশল, এটা হলো বিশাল ষড়যন্ত্র। আমাদের সমাজে এমন কথা বলা হয়, এগুলো হচ্ছে হুজুররা ধর্মের অপব্যাখ্যা করতেছে, আপনাদেরকে গোমরাহ করতেছে। আসলে এটা নয়। আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছার যে পথ আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল শিখিয়েছেন, সেটা প্রচার করা, প্রকাশ করা দায়িত্ব কার? আমাদের। আমরা এটা প্রচার করব, প্রকাশ করব, বোঝাবো। আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন। বুঝতে পেরেছেন বিষয়টা? আসসালামু আলাইকুম। وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। আমরা যে বিষয়ে আলোচনা চলছিল, জাদুকরদের, মনে আছে আপনাদের? জাদুকররা যখন বুঝলো যে মুসা এবং হারুন যে রবের কথা বলছে তিনিই একমাত্র রব, সাথে সাথে ফেরাউনকে ছেড়ে দিয়েছেন। এক মুহূর্ত দেরি করেন নাই, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, কোনো দুশ্চিন্তা নেই। ফেরাউন তো রাগ, আমি ডেকে নিয়ে আসলাম, আমার দলের লোক বিপক্ষ দলে চলে গেল। আপনি খেলোয়াড় ভাড়া করে নিয়ে আসলেন, খেলোয়াড় ঘুষ খেয়ে বিপক্ষ দলে হয়ে খেললো, তাহলে কি তারা আপনি ছেড়ে দিবেন? ফেরাউন তখন বলে লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লাউসাল্লিবান্নাকুম আজমাইন, আমি তোমাদের হাত কাটবো, পা কাটবো, আমি তোমাদেরকে শুলে চড়িয়ে হত্যা করব। ফেরাউনের এই ক্ষমতা ছিল। ফেরাউনের কি আছে? ক্ষমতা আছে। আমার আপনার মতো হুমকি দেয় না, বাড়ির কাছ দিয়ে যাস ঠ্যাং ভেঙে দেবো, এরকম বলি না আমরা। ফেরাউন কি এরকম হুমকি দিয়েছে নাকি? ফেরাউনের ক্ষমতা ছিল তাদের হাত পা কেটে নেয়ার। যখন ফেরাউন এই কথা বললো, ওরা আরো খুশি। তখন ওরা বলছে ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আরে তুমি আমাদের হাত কাটবা, পা কাটবা, আমাদেরকে হত্যা করবা, শুলে চড়াবা, যা করো করো, আমি কোনো পরোয়া করি না, কারণ আমরা আমাদের রবের কাছে চলে যাব, আমাদের রবের কাছে চলে যাব। এটা আমাদের প্র্যাকটিস করা দরকার। আল্লাহ কার? আমার। রব কার? আমার। রহমান আমার, রহিম আমার। তো আমার তো আমার লোকের কাছে যাব, যিনি আমাকে আমার দুনিয়ার যত প্রিয়জন আছে তাদের সবার চাইতে বেশি ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুমিনের মৃত্যুর সময় এসে যায়, যখন কোন মুমিনের মৃত্যুর সময় এসে যায়, হাদিসের মধ্যে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আল্লাহর নবী বলেন, আল্লাহর সাথে সেই ব্যক্তি সাক্ষাৎ করা পছন্দ করে, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাআহ, যে আল্লাহর সাথে মিলিত হওয়া, আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়াটাকে পছন্দ করে, আমার আল্লাহ তার সাথে সাক্ষাৎ হওয়াটা পছন্দ করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবাই মৃত্যুকে অপছন্দ করি। আমরা সবাই কি করি? মৃত্যুকে ভালোবাসি না, পছন্দ করি না। মৃত্যু আসুক আমরা কেউ চাই না। নবী আমার বলেন, আয়েশা শুনে রাখো, জেনে রাখো, কোন ঈমানদারের যখন মৃত্যু সামনে এসে যায়, আমার আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য যে মহামর্যাদাময় অবস্থানগুলো রয়েছে, যে মহা নিয়ামতগুলো রয়েছে, যে আল্লাহর সাথে দিদারের সৌভাগ্য রয়েছে, এই জিনিসগুলো তার সামনে তুলে ধরেন। এই জিনিসগুলো যখন তুলে ধরা হয়, ওই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎটাকে দুনিয়ার সকল প্রিয়জন থেকে ছেড়ে দিয়ে আল্লাহর সাক্ষাৎটাকে সবচাইতে বেশি ভালোবেসে ফেলে। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মার অধিকারী
অধিকারী মানুষ, হে প্রশান্ত আত্মার অধিকারী ইমানদার, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আসো আসো তোমার রবের দিকে ফিরে আসো, তুমিও সন্তুষ্ট আমিও তোমার প্রতি সন্তুষ্ট। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আমরা কি চাই না আমাদের মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা আমাদের মর্যাদার জিনিসটা তুলে ধরেন? তো আমাদের সেই জীবনটা আমরা কেন ছেড়ে দিলাম? সেই রবকে কেন ভুলে গেলাম? ওই জাদুকররা 1 মিনিট আগেও জানতো না যে তারা ঈমান আনবে, বরং তাদের আশা ছিল কি ফেরাউনের কাছের লোক হবে, কিন্তু 1 মুহূর্ত পরে ওরা আল্লাহর ওয়ালি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সময় লাগে? সময় লাগে না। একটা জিনিস আমরা একটু খেয়াল করি, আল্লাহ ওয়ালা হতে সময় লাগে না, কিন্তু শয়তানের দোস্ত হতে সময় লাগে। আল্লাহ ওয়ালা হতে আপনি এখন নিয়ত করেন আমি আল্লাহ অসন্তুষ্ট হয় এমন কাজ করব না, এখন থেকে তওবা করলাম, এখনই আপনি আল্লাহ ওয়ালা হয়ে গেছেন, এখনই আপনি আল্লাহ ওয়ালা হয়ে গেছেন। আমরা নিয়ত করতে পারি না, আমরা শিরিক ছাড়তে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তো আলহামদুলিল্লাহ, রব কাকে বলে বুঝেছেন তো? রব হলেন আমার স্রষ্টা, রব হলেন আমার মালিক, রব হলেন আমার রিজিক দাতা আলামিন, সমস্ত বিশ্ব জগৎ। এই যে সৌর জগৎ আছে, সূর্য আছে, সূর্যের অধীনস্থ যত পৃথিবীর যা কিছু আছে, গ্রহ নক্ষত্র, এর বাইরে যে জগৎগুলো আছে, আসমান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, সব কিছুর মালিক কে? আল্লাহ। আমি আপনি 3.5 হাতের চুনোপুটি, বিমান থেকে দেখলে বড় বড় পাহাড়েই মনে হয় পিঁপড়ার মতো। আপনার আমার কোনো স্থান আছে? এই সৌর জগতের মধ্যে আমাদের পৃথিবীর অবস্থান সবচেয়ে ছোট গ্রহের মধ্যে একটা। তো আল্লাহ তাআলাকে আমরা কিভাবে আল্লাহর প্রিয় হব সেই ফিকিরটা আমাদের করা দরকার। তো পরের আয়াতের ব্যাখ্যা আমি বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে করেছি। দ্বিতীয় আয়াত, আর রহমানির রহিম, পরম করুণাময়, অসীম দয়ালু, তার দয়ার কোনো সীমা নাই। হাদিসের মধ্যে নবীজি বলেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর দিকে আধা হাত আসে, আল্লাহ আসেন 1 হাত। আল্লাহ আসেন কতখানি? 1 হাত। যদি কোনো বান্দা আল্লাহর দিকে হেঁটে আসে, আল্লাহ তার দিকে দৌড়ায় আসে। বলেন না সুবহানাল্লাহ। তো আমরা কি আজকে তওবা করতে পারি না? আমরা সকলেই পড়ি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই তওবা করলাম যে আমি বিগত যত গুনাহ করছি সব কিছু থেকে তওবা করছি। এই তওবাটা হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি জিহাদের ময়দান থেকেও পালায়, তারপর এই তওবাটা পরে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা রহমত মাগফিরাত পাওয়ার প্রথম উপায় হলো তওবা। একদিন হাসান বসরি রাহিমাহুল্লাহ বসে আছেন মসজিদের মধ্যে, এক লোক এসে বলল, হুজুর আমি খুব অভাবগ্রস্ত। আমি কি অভাবগ্রস্ত? অভাবই দূর হয় না, আমার একটা ওজিফা দেন। হাসান বসরি বললেন, যাও তুমি ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আর এক ব্যক্তি আসছে কিছুক্ষণ পর, এসে বলছে, হুজুর আমাদের এলাকায় বৃষ্টি হয় না, ফসল হচ্ছে না, দুর্ভিক্ষের অবস্থা তৈরি হয়ে যাচ্ছে, আমরা কি করতে পারি? তিনি বললেন, যাও তোমরাও ইস্তেগফার করো। এবার তৃতীয় এক ব্যক্তি আসছে যে, হুজুর আমার সন্তান সন্ততি হয় না, বিয়ে করছি 20 বছর পার হয়ে গেছে, এখনো কি হয় নাই? সন্তান হয় নাই। তাকেও বললেন, তোমরা ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। রমজান আসতেছে, রমজানের প্রস্তুতি এটা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কুরআনকে বন্ধু বানানো। তো এক ছাত্র অবাক, যেই আসে প্রেসক্রিপশন একটাই, প্যারাসিটামল। মানে হাতুড়ে ডাক্তারের মতো মনে করছে যে যেই আসে কি দেয়? প্যারাসিটামল দেয়, নাপা দেয়, আর যদি না বোঝে তো অ্যান্টিবায়োটিক মেরে দেয়, যা যা হয় হোক একটা কিছু হবে। অ্যান্টিবায়োটিক খেলে কি আমি বুঝলাম না বুঝলাম, ওষুধ একটা দিয়ে দিলাম সেরকম। তো ছাত্র বলে, হুজুর যে আসে তারই একই ওষুধ দেন, কারণ কি? তিনি বলছেন, দেখো আমি আমার নিজের পক্ষ থেকে কোনো কথা বলি নাই, আমার আল্লাহ তাআলা বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমার আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও। তোমরা তোমার রবের কাছে কি চাও? ক্ষমা চাও, ইস্তেগফার করো, তোমার রবের কাছে ক্ষমা চাও, কারণ তিনি সবচাইতে বড় ক্ষমাশীল।
ইউসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি আসমান থেকে তোমাদের জন্য মুষলধারায় বৃষ্টি বর্ষণ করেন। যে বৃষ্টির অভিযোগ নিয়ে আসলো, সেই বৃষ্টি দিবেন কিভাবে? আল্লাহ বললেন যে ক্ষমা চাও, তাইলে দেব, ক্ষমা চাও তাহলে দিব। এরপর আরেক ব্যক্তি বলছে যে আমার সম্পদের অভাব, খুব অভাবগ্রস্ত আছি। এবার আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়াজআলনাকুম জান্নাত ওয়াজআলনাকুম আকসারা নাফীরা, তিনি তোমাদেরকে সম্পদ দিয়ে সহযোগিতা করবেন, সন্তান দিয়ে সহযোগিতা করবেন, তোমাদের ধন সম্পদের বরকত দিয়ে দিবেন। লাভ কি? শুধু ইস্তেগফার পড়া। কি পড়া? ইস্তেগফার পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার, কোন riwayate আসছে 100 বারের বেশি ইস্তেগফার করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তা আমরা পারবো তো ইনশাআল্লাহ? সামনে রমজান আসছে, আমার জীবনের যত গুনাহ খাতা আছে সব কিছু থেকে আল্লাহর কাছে তওবা করব। প্রথম কাজ কি? তওবা করা। প্রথম কাজ কি? তওবা করা। দ্বিতীয় কাজ, আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যায় আমি বলবো, আল্লাহ তাআলা বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। মালিক কে? আল্লাহ তাআলা এটা অন্য আয়াতে বলছেন লিমানিল মুলকুল ইয়াউম, ওহে যারা অহংকারী রাজা বাদশা ছিলে, আজকে মালিকানা কার? আল্লাহ তাআলা বলছেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আল্লাহ তাআলার, যিনি সবচাইতে বেশি ক্ষমতার অধিকারী। আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম, আজকে প্রত্যেককে যা যা প্রাপ্য তাই দেয়া হবে। আজকে তোমাদের সবাইকে যা পাবা তাই, তুমি যা করেছো তার ফল পাবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি সামান্য একটা ভালো কাজ করেছে, ভালো একটা কথা বলেছে, রাস্তা থেকে একটা ময়লা সরিয়েছে, আল্লাহ তাআলা তার প্রতিদান দিবেন। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে একটা সামান্য খারাপ কাজ করেছে তাকেও সেই প্রতিদান দেয়া হবে। এবার এত হিসাব আল্লাহ কিভাবে নেবেন? এত এখনই 800 কোটি মানুষ, আদম থেকে নিয়ে পর্যন্ত হাজার হাজার শত শত কোটি মানুষ চলে গেছে না, এদের সবার হিসাবকে আল্লাহ রাখতে পারবেন? কি মনে হয়? কি মনে হয় আপনাদের? আল্লাহর হিসাব নিতে সময় লাগবে? এই প্রশ্নের উত্তর আল্লাহ দিচ্ছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা হিসাব গ্রহণে সবচাইতে দ্রুততর, সবচাইতে দ্রুত হিসাব করতে পারেন। আমাদের আমলনামা রেকর্ড হওয়া আছে। আমাদের আমলনামা কি আছে? রেকর্ড করা আছে। কিয়ামতের মাঠে যখন মানুষ উঠবে, আল্লাহ বলেন ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফা, মানুষগুলোকে কাতারে কাতারে দাঁড় করানো হবে, কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে। লাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, পৃথিবীতে আসার সময় তুমি যেমন একা একা এসেছো, আজকে কিয়ামতের মাঠেও একা একা চলে এসেছো, তোমার সাথে কেউ নাই। যত বন্ধু আহবাব আছে, দোস্ত আছে, দোস্ত মাহফিলে যাওয়ার দরকার নাই, চলো যাই আরেক জায়গাতে ঘুরে আসি, অমুক জায়গায় খেলা শুরু হয়ে গেছে, খেলা দেখে আসি, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন কিয়ামতের মাঠে এই মানুষগুলো নিজেদের হাত কামড়াবে আর বলবে হায়, যদি ওই দোস্তর কথা না শুনে মাহফিলে যেতাম তাহলে কতই না ভালো হতো। ওই দোস্তর কথা না শুনে ওই ব্যক্তিকে যদি আমি দোস্ত না বানাতাম তাহলে ভালো হতো। কিয়ামতের মাঠে এমন কোন দোস্ত আমার আপনাকে চিনবে না, আমাকে আপনাকে সাথী হবে না, আমার আপনার সাথে যাবে না। কিয়ামতের মাঠে আমাকে একা একা যেতে হবে। বাল জামতুম, কারণ হলো কেন আমি আল্লাহর শরণ থেকে দূরে সরলাম? কারণ আমার বিশ্বাস তো দুর্বল হয়ে গেছে যে আল্লাহর কাছে আমাকে ফিরতে হবে। এই বিশ্বাসটা কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। আমাকে যে ছাত্রের পরীক্ষার কথা ভুলে যায়, সে কি পড়ালেখা করে? বলেন তার পরীক্ষা দিয়ে কি হবে? পাশ করে ফেল করি ওসব আমার দরকার নাই, আব্বা স্কুলে পাঠাইছে তাই যাই, আব্বা মাদ্রাসায় দিছে তাই যাই। তো এই ছাত্র কখনো পড়ালেখা করে না। তো আল্লাহ তাআলা বলছেন তুমি মানুষ হিসেবে যখন তোমার ওই বিশ্বাসটা দুর্বল হয়ে গেছে যে আল্লাহ নাজআলা লাকুম মাউইদা, মৃত্যুর পরে আবার আমাকে জীবিত করা হবে, এই জিনিসটা তোমরা আসলে সঠিকভাবে বিশ্বাস করো নাই। এবার আমাদের সামনে আমলনামা দেয়া হবে। আল্লাহ তাআলা বলছেন আমার আপনার কথা না, কার কথা? ওয়াউদিআল কিতাব ফারাআল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, তখন
তখন যখন তাদের সামনে আমলনামা উপস্থাপন করা হবে, দেয়া হবে, ওই মানুষেরা বলবে মুজরিমিনা মুশফিকিনা, ভীত সন্ত্রস্ত হয়ে পাপাচারী মানুষগুলো দুনিয়ার জীবনে গুনাহ করত, দুনিয়ার জীবনে কাউকে পরোয়া করত না, আজানের সময় ঘুমায় থাকতো, নামাজের কথা বললে বিরক্ত হতো, চায়ের দোকানে বসে বসে মানুষের গীবত করত। এরকম মানুষ আছে না নাই? নামাজের কথা বলে বিরক্ত হয়, হুজুর খালি নামাজের কথা কয়, আমাদের তো কাজ কাম নাই, খালি নামাজ পড়লেই বুঝি রিজিক পাওয়া যায়, তাই না? তো এই মানুষগুলো তখন ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখবে, তারা বলতে থাকবে হায় হায় কি হলো কি হলো এই আমলনামার, মালি হাযাল কিতাব, এ আবার কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একদিন গোপনে রাতের অন্ধকারে লেপের নিচে শুয়ে শুয়ে যে একটা মহিলার সাথে গল্প করছিলাম সেটাও দেখি লেখা, কেউ তো জানে না। আবার রাতের অন্ধকারে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম, সেটাও দেখি লেখা, সেটাও কি লেখা, লা ইউগাদিরু সগীরা। রাস্তা দিয়ে একটা কাঁটা ফেলে রাখছিলাম যাতে অমুক রাস্তা দিয়ে যাওয়ার সময় তার পায়ে কাঁটাটা বেঁধে, সেটাও লেখা, সব লেখা। লা ইউগাদিরু সগীরা, ছোটটাও ছাড়ে নাই, ওয়ালা কাবীরা, বড়টাও ছাড়ে নাই, ইল্লা আহসাহা, সব লিখে রাখছে। এবার আল্লাহ বলছেন ওয়াজাদু মা আমিলু হাদিরা, ও বান্দা তুমি রাতের অন্ধকারে কারো ক্ষতি করার চেষ্টা করেছো, আল্লাহর হক নষ্ট করেছো, বান্দার হক নষ্ট করেছো, মায়ের হক নষ্ট করেছো, বাবার হক নষ্ট করেছো, সন্তানের হক নষ্ট করেছো, স্ত্রীর হক নষ্ট করেছো, সব কিছু সেখানে পেয়ে যাবে, কোনোটাই ছাড়ে নাই, কোনোটাই ছাড়ে নাই। এবার আপনি তো বলবেন যারে আমি রাজনীতিবিদ মানুষ, আমার সাথে কেউ কথাই পারে নাকি, আমার সাথে কেউ কথা পারে নাকি, আল্লাহরে বুদ্ধি দিয়ে কথা দিয়ে কৌশল দিয়ে কুপকাত করে দিব। এরকম কিছু বুদ্ধিজীবী আছে, তার্কিক বিতার্কিক চমৎকার বক্তা, সে যখন কথা বলে মিথ্যা কথা এমন ভাবে বলে মনে হয় যেন এর চাইতে সত্য আর হতেই পারে না, এমন মিথ্যাবাদী আছে না? বাজারে দেখবেন যে যখন আপনি ওষুধের ভুল বললাম, বাজারে অথবা মানে বাসে ওঠার পরে ওষুধ বিক্রি করে না কিছু মানুষ, ওর এক ফাইল ওষুধ অথবা এক পাতা ওষুধ খেলে দুনিয়ায় যত রোগ আছে সব ঠিক হয়ে যায়। তা আসলে কি এটা সত্য না মিথ্যা? তা আমরাও জানি মিথ্যা, ও জানে মিথ্যা, কিছুক্ষণ পর দেখা যায় আমাদের পকেটের টাকা দিয়ে কিন্তু কিনে নিয়ে চলে আসে, আবার কেনার পরেই মনে হয় হায় হায় পুরো টাকাটাই জ্বলে গেল। আমাদের এরকম অবস্থা হয় কি হয় না? তো ঠিক তেমন কিছু মানুষ আছে মিথ্যাকে এত সুন্দরভাবে বলে মনে হয় যেন এর চাইতে সত্য আর নাই। এবার আল্লাহ তাআলা বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওরে বান্দা, আজকে তোর মুখে আমি মোহর মেরে দিব, তোর মুখটা আমি বন্ধ করে দিব। এখন কে সাক্ষী দিবে? আমাদের এই হাত, যে হাত দিয়ে গুনাহগুলো করেছি, যে হাত দিয়ে মোবাইল টিপেছি, যে হাত দিয়ে গুনাহের দৃশ্যগুলো স্ক্রল করেছি, গুনাহের দৃশ্যগুলো খুঁজে খুঁজে দেখেছি, এমন আছে না নাই? এই হাতগুলো তখন আমার বিপক্ষে সাক্ষী দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। পায়ে হেঁটে হেঁটে গুনাহের মজলিসগুলোতে গিয়েছি, পায়ে হেঁটে হেঁটে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছি, পায়ে হেঁটে হেঁটে আরেকজনের জমি দখল করতে গিয়েছি, পায়ে হেঁটে হেঁটে কিছু মানুষ আছে পরের কিছু দখল করে না কিন্তু নেতার সহযোগী হয়ে অন্যায়গুলো করে। সে কিছুই পায় না, যায় এক প্যাকেট বিরিয়ানি খাওয়াই দেয় চলে আসে, কিন্তু নেতা আরেকজনের জায়গা দখল করলো, আর নেতা দখল করবে, আমরা সাথে থাকবো না তো কে থাকবে? রাজপথ ছাড়ি নাই, অমুক তোমার ভয় নাই, তমুক তোমার ভয় নাই, তোমার জন্য কচুও নাই, তোমার জন্য কি নাই? এক প্যাকেট বিরিয়ানি খেতে বাড়ি চলে আসছো, কিন্তু এই কারণে জাহান্নামে তুমি সবচেয়ে ক্ষতিগ্রস্ত। ওই বেটা দখল করে ও তো দুনিয়ায় কিছু পাইছে, আর তুমি দুনিয়ায়ও পাও নাই, আখেরাতে তো মুগুর ওরও যা তোমারও তাই, মুগুর ওরও যা তোমারও তাই। তুমি যার পিছনে যাও না কেন, যেভাবে যাও না কেন, হিসাব করে যাও। আল্লাহ তাআলা বলছেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সফলতার একটা চিহ্ন যাদেরকে আমলনামা ডান হাতে দেয়া হবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। ওই দোস্তরা এদিকে আমি যে মাহফিলে গিয়েছিলাম, হুজুর এই কথাগুলো বলেছিল, কোরআনে এই কথাগুলো ছিল, আমি বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করে সেই অনুযায়ী জীবন গঠন করেছিলাম, আজকে আমলনামা কোন হাতে পেলাম? কোন হাতে? ডান হাতে পেয়ে গেছি। এবার আমার কিতাব খুলে পড়, আমি A+ পাইছি। কি পাইছি? A+, গোল্ডেন A+।
ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া, কিয়ামতের মাঠে আমরা তখন বলবো আমি বিশ্বাস করতাম আমাকে অবশ্যই হিসাব দিতে হবে, আমাকে অবশ্যই কি দিতে হবে? ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেই থাকবে সবচাইতে সন্তুষ্টির আবাসস্থল, ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের সর্বোচ্চ স্থানে। বলেন সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস ঠিক আছে তো? পরকালের বিশ্বাস ঠিক আছে তো? সে অনুযায়ী জীবন চালাবো তো ইনশাআল্লাহ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যে ব্যক্তির আমলনামা কোন হাতে? ডান হাতে, বাম হাতে দেয়া হবে। সে ব্যক্তি বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আমলনামা যদি আমারে না দিত ভালো হতো, ধরা খেয়ে গেছি তো। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, দুনিয়ায় আমি ভুলে গিয়েছিলাম হিসাব কিতাব, আবার কি ঠাট্টা করতাম, আরে ওরা হিসাব দিবে দেখবে। কবরে গেলে কি কেউ দেখতেছে নাকি? কবরে গেলে কি কেউ দেখে? এরকম ভুল কাজ করি। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওই মৃত্যুই যদি আমার জীবনের শেষ লেখা হয়ে যেত, আমি বেঁচে যেতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া, এই যে যত সম্পদ আমি অর্জন করেছি কোনোটাই আমার কোনো কাজে লাগে নাই, কোনোটাই কি লাগে নাই? হালাকা আন্নী সুলতানিয়া, আমার ক্ষমতার দাপট প্রতাপ মহাপরিতাপ যা কিছু ছিল সব কিছু ধ্বংস হয়ে গেছে। হালাকা আন্নী সুলতানিয়া। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ধরো, কি করো? ধরো, খুযুহু ফাগুল্লু, ওকে শিকলবন্দি করো, ওকে আটকাও। সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করো। বলেন নাউযুবিল্লাহ। সকলে পড়ি আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আমাদের প্রধান মেহমান এসে কোরআনকে বন্ধু বানাবে। কোরআনকে কি বানাবে? বন্ধু বানাবে। তার দিন শুরু হবে কোরআন দিয়ে। ফজরের নামাজ পড়বে, মাসনুন জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, নিজেরা করব, পরিবারের মহিলাদেরকে বাধ্য করব যেন তারা এটা তেলাওয়াত করে। বাকি সব কাজের আগে, বাকি সব কাজের আগে কোরআন বন্ধু মানে আল্লাহ আমার বন্ধু। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন মান জাআলাহু আমামাহু দাখালাল জান্নাহ, কোরআনকে যে তার জীবনের সামনে রাখবে সে জান্নাতি হবে। কোরআনকে জীবনের সকল ক্ষেত্রে যে সামনে রাখবে সে কোথায় যাবে? জান্নাতে। ওমান জাআলাহু খালফা, আর যে পিছনে রেখে দিল, ওই যে বাক্সের মধ্যে বাইরে সুন্দর করে প্যাকেট করে তাকে রেখে দিয়েছেন, বাক্সের মধ্যে রেখে দিয়েছেন, আলমারিতে রেখে দিয়েছেন, এটা পেছনে রাখা। এটা কি রাখা? পেছনে রাখা। কোরআন তেলাওয়াত করি না আমরা, ঘুমাতে যাই ফেসবুক দেখতে দেখতে, ঘুমাতে উঠে আবার শুরু হয় ফেসবুক দেখে। মানে আমি ঘুমাচ্ছি, আমার ফেসবুক আছে, ঘুমাতে উঠে কি আছে? এই যুবকেরা, ভুল বললাম? ঠিক না ভুল? কোরআন আমার জীবনে আছে। দেখেন, এটা সবচেয়ে হতাশা। এই যে আমরা কোরআনকে পিছনে রাখলাম, সাকাহু ইলান নার, এটা আমাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন নাউযুবিল্লাহ। আর যে ব্যক্তি কোরআনের সাথী হবে, কিয়ামতের মাঠে কবর থেকে যখন তাকে আলাদা করা হবে, কবর থেকে বের করা হবে, হিনা তানশাক্কু আনহু কবরুহু, কোরআন আর রাজুলুশ শাহিব, হাদিসের মধ্যে এসেছে হাস্যোজ্জ্বল চেহারার এক ব্যক্তি তার সাথে সাক্ষাৎ করবে। আলা তারিফুনি, ভাই তুমি কি আমাকে চিনেছো? যখন আপনি একা একা, আল্লাহ তাআলা যখন হাসরের মাঠে আমাদেরকে নিবেন, আমরা কি একা একা না? তখন কোরআন এসে বলবে আলা তারিফুনি, তুমি কি আমাকে চেনো নাই? বলবে যে না, আমি তো তোমাকে চিনি নাই। তখন ওই ব্যক্তি বলবে আনা সাহিবুকাল কোরআন, আমি তোমার বন্ধু কোরআন, আমি তোমার বন্ধু কোরআন। আনা আযমাতুকা বিল হাওয়াজির, আমি তোমাকে দিনের বেলা পানাহার করতে দেই নাই, তোমাকে আদেশ করেছিলাম রোজা থাকার, তুমি রোজা থেকেছো, দিনের বেলা পানাহার করো নাই। ওয়া আসহারতু লাইলাক, রাত্রি বেলা আমার তেলাওয়াত শোনার জন্য জাগিয়ে রেখেছি। তারাবির নামাজ পড়ি, এশার নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করে না? এই রাত্রি জাগা, আমরা যেন নামাজটা নামাজের মতো পড়ি, তেলাওয়াতটা যেন নামাজের মতো হয়, তাড়াহুড়া করব না। আমরা 10 মিনিট সময় বেশি দিলেই নামাজটা শান্তভাবে হয়। আমাদের এই 10 মিনিটের জন্য মনে হয় যেন পিছনে আগুন ধরায় দিছে কেউ।
আপনারা অনুরোধ করব, কোরআন আমাকে সাক্ষী দিবে যে আমি তোমাকে রাত্রি জাগরণ করিয়েছি, আমি তোমাকে দিনের বেলা পানাহার করতে দেই নাই। তাহলে এখন কি করব? এবার কোরআন বলবে ফায়ুতিল বাশারাতা বিয়ামিনি, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একটা সার্টিফিকেট তাকে দেয়া হবে ডান হাতে। ওয়ায়ুতিল খুলদা বিশিমালি, আর বাম হাতে সে যে চিরস্থায়ী জান্নাতের অধিকারী হলো সেটা জানিয়ে দেয়া হবে। তিনি বলছেন কোরআন আমাদের জন্য শাফায়াতকারী। কোরআন আমাদের জন্য কি? শাফায়াতকারী। রোজা আমাদের জন্য শাফায়াতকারী। আমাদের অনেক যুবক ভাইরা আছে বালেগ হয়ে গেছে, রোজা রাখে না, পরীক্ষা রোজা রাখে না, এটার কোনো সুযোগ নাই। কোরআন, রোজা এবং কোরআন উভয়টাই কিয়ামতের মাঠে কি করবে? শাফায়াত করবে। কিছু মা বাবা আছে ছেলের কষ্ট হয়ে যায়, না রাখার দরকার নাই, ছেলে আজকে মারা গেলে তো আজকেই জাহান্নামী হয়ে যেতে পারে। এজন্য রোজা আমাদের জন্য শাফায়াতকারী, কোরআন আমাদের জন্য শাফায়াতকারী, আল্লাহর নবী এবং রাসূল আমাদের শাফায়াতকারী। সেই আদর্শ আমাদেরকে অনুসরণ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষেপে 3টি আয়াতের ব্যাখ্যা শেষ করতে পেরেছি। বাকি অংশ যদি সামনে কখনো সুযোগ থাকে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, এই মাহফিল আমরা যারা এসেছি, আলোচক এবং শ্রোতা সবাইকে যতটুকু কথা বললাম সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মাননীয় প্রধান মেহমান এসে গেছেন, ওনাকে বসায় রেখে কথা বলাটা আসলে আদবের খেলা। বলেন বলেন। এই বুড়ো মানুষের সব বেশি, বুড়ো মানুষের কি সব বেশি? কোরআন শেখেন নাই। এই বুড়ো কালে যারা শেখে, আমার আব্বা প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন, উনি কোরআন শিখছেন রিটায়ার্ড হওয়ার পরে। এবার আপনাদের ফজিলত দ্বিগুণ। ফজিলত কি? আল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাআতাউ ফীহি, ঠিকমতো পড়তে পারে না, একটা পরে আরেক দিক চলে যায়, জিহ্বায় উচ্চারণটা ঠিকমতো হয় না, কষ্ট হয়। ওয়া হুয়া শাকুন আলাইহি ফালাহু আজরান। আমরা যারা সুন্দর করে পড়ি তারা 1 সওয়াব, আর ওরা হলো দ্বিগুণ সওয়াব পাবে। বলেন না সুবহানাল্লাহ। তা আপনার শিখতে সমস্যা কি? নামাজের জন্য যে কয়টা সে কয়টা আগে ইমাম সাহেবের কাছ থেকে শিখবেন, এরপর আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করা ধারাবাহিকভাবে শুরু করেন। আপনি কোরআনের ছাত্র হিসেবে যদি মরতে পারেন, এর চাইতে সৌভাগ্যের আর কিছু নাই। ঠিক আছে? আমরা যারা সুন্দর করে পড়ি, আমাদের চেয়ে আপনার সওয়াব কি দ্বিগুণ। লাভ কার বেশি? আপনার বেশি। এজন্য আজকে থেকে নিয়ত করেন, কালকে থেকে আমি কোরআনের ছাত্র হিসেবে ইমাম সাহেবের কাছে ভর্তি হয়ে যাব। পারবো তো ইনশাআল্লাহ? যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, আমরা এই রমজানের মধ্যে নিয়ত করি 2 মাস সময় দিলে ইনশাআল্লাহ সবাই কম বেশি কোরআন তেলাওয়াত শিখে ফেলতে পারবেন। এটা এত কঠিন কিছু না, এটা কঠিন কিছু না। আর আমাদের আপনাদের এখানে না না, আল্লাহর সাহায্য নেন, কোরআন শেখা শুরু করেন, কালকের থেকে ভর্তি হয়ে যান, দেখেন কঠিন থাকে কিনা। 2টা কাজ, একটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করেন, 2 নম্বর কাজ শুরু করেন। যদি ভয়তে কাজ শুরু করার ভয় শুরুই না করেন, জীবনেও এটার ভয় দূর হবে না। শুরু করেন, এটা চাইতে সহজ আর কিছু নাই। কারণ আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি কোরআনকে সহজ করছি। কে বলছেন? তাহলে আপনার কাছে কঠিন লাগলে কি করে? কঠিন লাগলে হবে? ভয়ের কিছু নাই। আপনি বাংলা পারেন না, কোনো সমস্যা নাই, বাংলা না পারলেও কোরআন পড়া যায়। আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম শিখাইছিলেন, উনি কোনো বর্ণমালাও জানতেন না, লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না, তাকে আল্লাহ রাসূল শিখাইছেন না? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে শিখাইছেন। শত শত হাজার হাজার সাহাবী যারা 80 বছর বয়সে মুসলমান হয়েছে, কোরআনের হাফেজও হয়েছে। তা আপনার আমার জন্য কোরআন কঠিন না, সহজ। সাহাবায়ে কেরাম যারা ঈমান আনছেন, তারা কেউ কি জন্মগতভাবে আমাদের বয়স থেকে ঈমান ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুসলমানিত হয়েছেন 40 বছর বয়সে, প্রায় 37 বছর বয়সে। তিনি কোরআন শিখছেন না? তারও বয়স্ক সাহাবী সালমান ফারসি, নাম কি? সালমান ফারসি 250 বছর বয়সে মুসলমান হয়েছে। 250 বছর বয়সে মুসলমান হয়েছেন। সবচাইতে লম্বা হায়াত পাওয়া সাহাবী হলেন সালমান ফারসি। তিনি কোরআন শিখছেন না? তা আপনি পারবেন না কেন? এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। আপনি কষ্ট করে শিখবেন, আল্লাহ রাসূল আপনাদের সব, আপনাদের প্রতিদান বলছেন যে দ্বিগুণ। কি কয় গুণ? 2 গুণ। আমরা যা পাবো তার চেয়ে বেশি, অর্থাৎ আমাদের 1 হরফে 10 নেকি, আপনাদের 1 হরফে 20 নেকি। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সবার জন্য কোরআনকে সহজ করে দিন এবং কোরআনকে আমাদের জীবনের বন্ধু হিসেবে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ এতক্ষণ আমাদের মাঝে কোরআন এবং হাদিস